আজ এলাম একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে মার্চ মাসে 4 দিন ব্যাপী হাওড়ার বালিবাজার চত্বরে ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাবা ব্রহ্মার পুজো অনুষ্ঠিত হয়। সেইখানেই চলে গিয়েছিলাম আমিও বাবা দুজনে। তো তারই কিছু ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করছি। হাওড়া জেলার প্রাচীন জনপদ বালির বুকে আজও জীবন্ত এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে বালিবাজার ব্যবসায়ী সমিতি পরিচালিত ব্রহ্মা পুজো। প্রায় 300 বছরের পুরনো এই পূজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বালির মানুষের বিশ্বাস, আবেগ ও সংস্কৃতির উত্তরাধিকারকে বহন করে চলা এক গৌরবময় আয়োজন। নির্দিষ্ট ঠাকুর দালানে প্রতি বছর প্রাচীন রীতি মেনে বাবা ব্রহ্মার বিগ্রহের আরাধনা করা হয়। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও এই পুজোর নিজস্ব ঐতিহ্য ও আচার আজও একইভাবে অটুট রয়েছে। পুজোর দিনগুলিতে বালিবাজার চত্বর ভরে ওঠে ভক্তদের সমাগম, আর চারিদিকে ছড়িয়ে পড়ে ভক্তি ও উৎসবের এক মিলন ক্ষেত্রের সমাবেশে। এবছর ব্রহ্মা পুজো শুরু হয়েছে 16ই মার্চ এবং চলেছে 19শে মার্চ 2026 পর্যন্ত। এই কয়েকদিন ধরে বালিবাজার বাজার হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র, যেখানে ধর্মীয় আচার, সামাজিক বন্ধন, উৎসবের আনন্দ এক সূত্রে গাঁথা থাকে। এই পুজো আজও শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বালির ঐতিহ্য, গর্ব ও মানুষের হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা জীবন্ত প্রতীক। এরপর আমি তোমাদের এই বালি ব্রহ্মা পুজোর যিনি পুরোহিত তার সাথে তারই জানা কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বড় মার্কেটটা হয়েছে, তখন এই মার্কেট ছিল না, তখন ওটা মাঠের মধ্যে বাজার বসতো। এইটাই ছিল আসল পুরনো বালি বাজার। তো এখানে হ্যাঁ 300 বছরের কাছাকাছি এই বাবার পুজো হলো। তো এক বছর বিশাল আগুন লেগে গেছিল এর মধ্যে, বাজারের মধ্যে বহু ক্ষতি হয়েছিল। হ্যাঁ বহু ক্ষতি হয়েছিল। তখনকার এখানে যারা বড় পণ্ডিতরা ছিলেন তারা বিধান দিয়েছিলেন যে ব্রহ্মা পুজো করতে হবে এই অগ্নিভয় নিবারণের জন্য। সেই থেকেই ব্রহ্মা পুজো শুরু হলো। সেই 300 বছর আগে হয়ে গেল ঘটনা, সেই চলে আসছে।